জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এনসিপির দাওয়াতে এনসিপির প্রোগ্রামে গিয়েছেন। এটা নিয়ে অলরেডি জামাত শিবির অনেকে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। শফিকুল ইসলাম মাসুদের এনসিপির দাওয়াত গ্রহণ করা এই সময়ে ঠিক হয়েছে কিনা? যেই সময়ে এনসিপি ডিফ্যাক্টো লিডার মাহফুজ আলম জামাত শিবিরকে আমৃত্যু আঘাত করার হুমকি দিচ্ছে, যেই সময় হাসিনার ভাষায় জামাত শিবিরকে ট্রিট করছে, যেই সময়ে জামাত শিবিরকে গুম করার হুমকি দিচ্ছে মাহফুজ, যেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে উৎখাত করার চেষ্টা করছে এই মাহফুজ আলমরা, সেই সময়ে এনসিপির প্রোগ্রামে যাওয়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ঠিক হয়েছে কিনা? দর্শক, জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান করেছে এনসিপি। তবে একটা কাজ ভালো করেছে জামাত শিবির, এবার কোনো লোক সাপ্লাই দেয়নি। অতীতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এরপরে নাগরিক পার্টি, ছাত্র সংসদ, তাদের সব প্রোগ্রামে জামাত শিবির ম্যান পাওয়ার সাপ্লাই দিত, যার ফলে তাদের প্রোগ্রামে যথেষ্ট ভালো উপস্থিতি হতো। কিন্তু এবার আমরা দেখলাম যে মাহফুজ আলম একটা কঠিন শিক্ষা পেয়েছে। মাহফুজ কিন্তু এই দলের ডিফ্যাক্টো লিডার, প্রধান, এটা মনে রাখতে হবে। যে জামাত শিবিরের সাথে লাগতে গেছিল, একদিকে বিএনপিকে শত্রু বানিয়েছে, আরেকদিকে জামাত শিবির টাকা দিত, গাড়ি দিত, লোক সাপ্লাই দিত, সে জামাত শিবিরকে শত্রু বানিয়েছে। ফলে কি হয়েছে? জামাত এবার লোক সাপ্লাই দেয়নি। ফলে কি দেখলাম? তাদের যুব শক্তির আত্মপ্রকাশ, মানে এটা একটা বিশাল প্রোগ্রাম, হাজার হাজার লোক হওয়ার কথা, কিন্তু মনে হয় যেন ক্যামেরা বেশি। ওই সিপিবি বাম ছাত্র ইউনিয়ন প্রোগ্রাম করলে যে পরিমাণ লোক হয়, ওইরকম কিছু বাচ্চা পোলাপান এসেছে। মানে এবার একটা কঠিন শিক্ষা হয়েছে যে রাজনীতি এত সহজ নয়, জনগণকে উপস্থিত করতে পারা এত সহজ নয়। এই এনসিপি ঢাকার বাইরে একটা প্রোগ্রাম করুক না, কত লোক পায়। এখন নিঃসন্দেহে জামাত শিবির লোক সাপ্লাই দিবে না, কত লোক পায় একটু দেখুক তারা। এবার আসি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঠিক করেছে কিনা। এর জবাবে বলবো যে, প্রথমে বলবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেখানে গিয়েছেন, এটা একদম ঠিক করেননি। এখন বলবেন যে ভাই, আপনি তো দলে বিভাজনের রাজনীতির কথা বলছেন, এনসিপি মানেই কি মাহফুজ? মাহফুজ না হয় জামাতকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু টোটাল এনসিপি কি দিয়েছে? হ্যাঁ, এনসিপি জামাতকে পাকিস্তানপন্থী বলেছে, শিবিরকে জাতীয় সঙ্গীত বিরোধী ট্যাগ দিয়েছে, এবং শিবির বিরোধিতার জন্য এনসিপির বাচ্চা কাচ্চারা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এদের সাথে হাত মিলিয়েছে। এটা ভয়ানক অন্যায় করেছে। জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী বলছে, ৭১ প্রশ্নে অবস্থান ক্লারিফাই করার কথা বলছে। এটা ধৃষ্টতা, মানে ইন্ডিয়ার দালালি। ৭১ প্রশ্নে অবস্থান ক্লারিফাই করা মানে কত হাজার বার করবে, সকাল সন্ধ্যা তো করে, আবার ক্লারিফাই করবে, মানে এটাই হচ্ছে ওদের বাটপারি রাজনীতি। এর মানে টোটাল এনসিপি জামাতের রাজনীতির অধিকারই স্বীকার করে না। একটা হচ্ছে যে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে মারামারি করা, এটা হতে পারে, কিন্তু আপনি রাজনীতির অধিকার স্বীকার করবেন না, স্বাধীনতা বিরোধীদের রাজনীতির অধিকার করার সুযোগ নাই। এনসিপি সেই বয়ান দিচ্ছে। এনসিপির স্টেটমেন্ট, এনসিপি নেতাদের বক্তব্য এটাই যে ৭১কে যারা অস্বীকার করে তাদের রাজনীতি করার সুযোগ নেই। যদিও ৭১কে কেউ অস্বীকার করে না, কিন্তু তাদের ভাষ্য জামাত ৭১কে অস্বীকার করে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বোতল মারা ঘটনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে জামাতের প্রতি, শিবিরের প্রতি মাহফুজ যে ক্ষোভ দেখিয়েছে, যেভাবে জামাত শিবিরকে নিশ্চিহ্ন করার কথা বলছে, টোটাল এনসিপি মাহফুজকে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, এনসিপির অনেকে মাহফুজের প্রতি ক্ষুব্ধ। এনসিপি পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এনসিপি ২ ভাগ হয়ে যাবে, দ্যাটস রাইট, কিন্তু যারা সঠিক পথে তারা কিন্তু কথা বলতে পারছেন না। মাহফুজের ভয়ে সবাই চুপচাপ, মাহফুজকে সবাই ভয় পায়। আমি জানি এনসিপিতে যারা এই ভারতের ন্যারেটিভ গ্রহণ করতে রাজি নয়, তারা পদ পদবি বাঁচাতে মাহফুজকে ভয় পায়, এই জন্য মাহফুজের বিরুদ্ধে কিছু বলতে সাহস পায় না। এনসিপির মূল হত্যাকর্তা মাহফুজ। এই যে আক্তার থেকে শুরু করে যারা আছে, এরা সবাই মাহফুজের কর্মচারী। তো দর্শক, জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশে অনুষ্ঠানে জামাত ইসলামীর ডক্টর শফিকুল ইসলাম মাসুদের যাওয়া একদম ঠিক হয়নি। তাহলে কি উচিত ছিল? এখানে হ্যাঁ, যতই শত্রুতা থাক, স্বীকার করুক বা না করুক, বিএনপি, জামাত,
চরমোনাই বা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, এমনকি আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগও যদি জামাতকে তাদের কাউন্সিলে বা কোথাও দাওয়াত দিত, আমি মনে করি সেখানেও জামাতের কাউকে যাওয়া উচিত ছিল। আমি যথেষ্ট উদার, আওয়ামী লীগ দাওয়াত দিলেও যাওয়াটা সঙ্গত ছিল। তবে হ্যাঁ, কে যাবে দ্যাট ইজ কোশ্চেন। শফিকুল ইসলাম মাসুদ জামাতের টপ লিডার, জামাতের পোস্ট পজিশন, তিনি কর্মপরিষদ সদস্যগণ, কিন্তু তার জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা নির্বাহী পরিষদের অনেক সদস্যের চাইতে উপরে। শফিকুল ইসলাম মাসুদ জামাতের ভোকাল, অতএব তার যাওয়াটা একদম সঙ্গত হয়নি। এখানে আতাউর রহমান সরকার বা মধ্যম সারির কোন একজন থানা আমির অথবা মহানগরের প্রচার সম্পাদক বা এই টাইপের একজনকে পাঠাতে পারতেন, কারণ এবি পার্টিতে গুরুত্বপূর্ণ কেউ যায়নি, বিএনপির গুরুত্বপূর্ণ কেউ যায়নি, কোথাও কোন দলের গুরুত্বপূর্ণ কেউ যায়নি। ওখানে যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বিএপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মানে তাকে ওখানে যেতে হবে কেন? আর যে দলটা জামাত শিবিরকে হত্যাযোগ্য করে তুলছে, যে দলটা জামাত শিবিরকে নিশ্চিহ্ন করতে চায়, যে দলটা ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করে আওয়ামী লীগের মতো আচরণ করছে, যে দলটা আমির তো আঘাত করার কথা বলছে জামাতকে, শিবিরকে, সেই দলের প্রোগ্রামে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। ওদেরকে তো শিক্ষা দিতে হবে। এত সৌজন্যতা শফিকুল ইসলাম মাসুদের দেখানো ঠিক হয়নি। এই জন্য আমি বলবো যে ওইখানে যদি ওই যে মধ্যম সারির কোনো তৃতীয় সারির কোনো নেতা যেত, সেটা ভালো হতো। শফিকুল ইসলাম মাসুদ তিনি ব্যস্ত মানুষ, তার যাওয়াটা ঠিক হয়নি। এখন তিনি কেন গিয়েছেন, জামাত শিবিরীয় চেতনা থেকে এই কাজ ঠিক হয়নি। তবে শফিকুল ইসলাম মাসুদের অনেক কাছের, তার এলাকার এবং তার অত্যন্ত স্নেহের কিছু লোক এনসিপির অতি গুরুত্বপূর্ণ নেতা, তারাও একসময় শিবির করতো, শিবিরের বড় নেতা ছিল। ওই লোকগুলোর অনুরোধে শফিকুল ইসলাম মাসুদ হয়তো গিয়েছেন, কিন্তু না, ওই ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়, এলাকার ছোট ভাই, এটা জাতীয় রাজনীতিতে দেখালে হবে না। এবার আসি, এই যে বললাম যে এনসিপি এই আত্মপ্রকাশ অনুষ্ঠান করেছে, লোক নাই, যে বলো না সাংবাদিক, ক্যামেরা, পুলিশ মিলালে বেশি হবে। এবার বুঝুক মজা যে রাজনীতি কত প্রকার ও কি। এই এনসিপি এমনিতেই দুই ভাগ হয়ে যাবে, এনসিপির একটা অংশ হয়তো বাংলাদেশে যাবে, আর এরা জনবিচ্ছিন্ন হবে, এরা ইলেকশন করার মতো প্রার্থী খুঁজে পাবে না। এদের সম্ভাবনা এরা অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে জামাত শিবিরের সাথে লাগতে, মানে ভারত এদেরকে মারা 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 দিয়েছে। জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠিত, আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল। আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা, জাতীয় যুব শক্তি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামকে নবগঠিত এই সংগঠনের আহ্বায়ক ও ডাক্তার জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। বিকেল রাজধানী গুলিস্তানে আবরার ফাদ অ্যাভিনিউ, যেটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ ছিল, অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়। যাই হোক দর্শক, এনসিপি একটা শিক্ষা পাচ্ছে, মাহফুজ শিক্ষা পাচ্ছে। মাহফুজের নামে এখন ডাস্টবিনের নামকরণ করা হচ্ছে এবং সেই ডাস্টবিনে মানুষ বোতল নিক্ষেপ খেলা খেলছে।